তো এই লোকটা বলে, তুমি আমার টাকা সারতেছো কি লেগে? পায়ে হাঁটতেছি দেখে গরিব লাগতেছে আমার। মানে আমি যে পায়ে হাইটা যাইতাছি এর লেগে কি আমার গরিব গরিব লাগে নাকি তোমার? কয় হ্যাঁ তাই তো মনে হয়। এই লোকটা আকাশের দিকে হাত তুইলা বলে, আল্লাহ, তোমার এই বান্দা আমারে গরিব মনে করতাছে, কিছু দিরহাম দাও না, হাদিয়া তোহফা বিতরণ করার জন্য দাও। এই কথা বইলা উপরের দিকে হাতটা তুইলা মুট করছে। মুট করার সাথে সাথে হাতটা নিচে নামাইছে আর দেখে যে দিরহামের থলে হাতের ভিতরে আছে। দিরহামের থলে আছে হাতের ভিতরে। কারোর কাছ থেকে যদি নিতেই হয় তাহলে তোমার হাত থেকে কেন নিব? কারোর অনুগ্রহ যদি নিতেই হয় তোমার কাছ থেকে কেন নিব? আমার উপরে দয়া মায়া করনে ওয়ালা আমার মালিক আল্লাহ তো তোমার চেয়ে আমার বেশি কাছে। যদি দরকার হয়ে যায় তাহলে তার কাছে চাইমু, আল্লাহর কাছ থেকে চাই নিমু। তোমার কাছে তো চাওয়ার দরকার নেই, তোমারে আরো কিছু হাদিয়া দিলাম, নাও এগুলো বিতরণ করো। জানো আমি পায়ে হাইটা কেন যাইতেছি? মনে বড় সাদ, পায়ে হেঁটে আকাবিরদের অনুসরণ করে করে হজ্জে বাইতুল্লাহতে কাবায় যাব। যত কদম বেশি বাইতুল্লাহ যাইতে আমি হাঁটবো, অত বেশি নেক লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চুলায় আগুন জ্বলতো না। এটা ঐচ্ছিক দারিদ্রতা, আল্লাহর রসুলের শান্ত। এটা নবীজি যদি আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন, আল্লাহর রসুল বলেন, আমি যদি বলি আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দেন, তো আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবে। কিন্তু ফকর ফাকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি, কারণ আল্লাহর কাছে ফকর ফাকাটা, দারিদ্রতা আল্লাহর পছন্দের। দারিদ্রতাটা এটা আল্লাহর পছন্দের।